যখন খবর এসছে আমরাও পুলিশ এসছে এখানে, ঠিক আছে। ছেলেটা মারাই গিয়েছে, অ্যাকচুয়ালি মারা গিয়েছে, কিন্তু যেহেতু ডেট ডিক্লেয়ার হসপিটালে হয় তো এখান থেকে জ্ঞান ছিল তো হসপিটালে বলেছে মারা গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ দেখেন, যে ঘটনা আমরা পেয়েছি মানে চোর ঘুষি তো এখানে মারপিট হয়েছে, তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কিনা, ঠিক আছে, ওটা আমরা তদন্ত করছিলাম। যারা বাচ্চারা সঙ্গে ছিল ওরাও বলছে, তারপর আদিবাসী ছিল যে দম্পতি দেখেছে ওরাও বলছে, ঠিক আছে। পুলিশ কাস্টাডি ছাড়া মানে আমাদের তো মেন ব্যাপারটা হচ্ছে সাক্ষী দেখা, কারা দেখেছে না দেখেছে ওর উপরে কেন্দ্রিত করছি আমরা, ঠিক আছে, যেন কি এই ঘটনাতে যে দোষী লোক যে আছে বেরোতে না পারে, ঠিক আছে। পুরো প্রয়াস ওদিকে আছে আমাদের। পরিস্থিতি কি আছে? একটু উত্তেজনা কালকে ছিল, আজকেও আছে, যেহেতু নৃশংস ঘটনা আছে তো মানে কেউ মেনে নিতে পারছে না। 17 বছর বয়সের ছেলে যে আছে আমরা নিজে মেনে নিতে পারছি না, ঠিক আছে, প্যাথেটিক। কিন্তু ঘটনার মূল মধ্যে যা বুঝতে পারলাম কি হয়তো টাইমলি ইন্টারভিউ করলে শায়দ বেঁচে যেত, বাট উই ডোন্ট নো, এটাই কিসমত বলে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রণক্ষেত্র নৈহাটি আমপাড়ার অপরাধে পিটিয়ে খুন করা হলো যুবককে। মামার শ্রাদ্ধে যোগ দিতে নৈহাটি এসেছিলেন কিশোর। পাশের বাগানে অনেক আম ফলেছে দেখে ছুটে গিয়েছিলেন সেখানে, তবে আম পাড়ার দাম যে এভাবে দিতে হবে তা জানা ছিল না তার। একটা আমের জন্য প্রাণ দিয়ে মূল্য চোকাতে হলো 17 বছরের কিশোরকে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ল গোটা গ্রাম। নৈহাটির আটিসারা গ্রামের ঘটনা। আমপাড়ার অপরাধে সুদীপ্ত পণ্ডিত নামে এক 17 বছরের কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে আমবাগানের প্রহরারত কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মীর নাম ফারহাদ মণ্ডল। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরও উত্তপ্ত গোটা গ্রাম। আমের বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল সুদীপ্ত। তাকে ধরে ফেলে আমবাগানের রক্ষী ফারহাদ মণ্ডল। অভিযোগ খুব মারধর করা হয় সুদীপ্তকে। পরে তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর এলাকায় পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কোনো একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল, যার কারণে হয়তো তার সাথে কোনো বচসা বাজে এবং বাঁধার পরে তার ছেলেটা নাকি মারা গেছে। এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে, তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে। এটাই ঘটনা। বাগান মালিক হ্যাঁ, নাম কি জানেন? ফুরাদ মণ্ডল। নাহলে আম চুরি যদি না করে তাহলে আমের কুড়েটা কেন এসে ধরাবে? এটাই। হ্যাঁ, কালকেই রাতারাতি অ্যারেস্ট হয়েছে। আজকে একটা নিরীহ ছেলে, 17 বছরের তরুণ ছেলে, সে আম খেতে গেছিল। শুধু তার ভাই, তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো। ওর অপরাধ এটাই হচ্ছে যে আম খেতে গেছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা। এই সোমেন আমাদের অনেক পুরনো আমাদের কার্যকর্তা। সে তার ভাইতে এসেছে, তার এখানে তার মামা মারা গেছেন, তার শ্রাদ্ধ ছিল, সেই শ্রাদ্ধ এসেছিল আর আম খেতে গিয়ে মারা গেল। কেন? টার্গেট হচ্ছে অনলি ফর ওয়ান, যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সুদীপ্ত পণ্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু, সে ঘরে ছেলে। এখানে কোনো ধর্ম নেই, ওরা হিন্দু ভাই ভাই যা ইচ্ছা তাই করতে। আমি কি হিন্দু না? আমার চেয়ে আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি? বিজেপির থেকে হিন্দুত্ব শিখবো নাকি? ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে। আমার চেয়ে বড় হিন্দু কে আছে? এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে আবার নিজেরাই মারপিট করছে। দেখুন ব্রিজে আমার কাছে ভিডিও আছে, পুলিশ এই ওদের মারপিট থামাচ্ছে। পুলিশ কোনটা থামাতে যাবে? আরে তোরা এসছিস, তোদের কথা থাকে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে ডিসি নর্থ আছে, সিপি সাহেবও এসছে, তাদের সাথে কথা বলুক। তা না দুই পক্ষ মারপিট করছে। এক পক্ষ মারা গেল, যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে। এক পক্ষ বলছে হিন্দু ভাই ভাই, আর এক পক্ষ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।